অন্যরকম একটা আবহে আপনাদেরকে জানিয়ে রাখি, অমৃতসর থেকে সেখানে অস্ত্র উদ্ধার হয়েছে। আরো একবার আপনাদেরকে জানাবো যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, অমৃতসর থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। বিএসএফ সেই ছবি দিয়েছে এবং বিএসএফ এর দেওয়া ছবি থেকে সেই তথ্য সামনে আসছে। কি কারণে, কোন অভিসন্ধিতে, কারা এই অস্ত্র মজুত করেছিল, একাধিক প্রশ্ন সামনে আসছে। অমৃতসরের সন্ত্রাসের ছক বানচাল, এই প্রশ্নটাই সামনে আসছে। কারণ একাধিক অস্ত্র কেন মজুত করা হয়েছিল, কি কারণে মজুত করা হয়েছিল, কারা মজুত করেছিল, কোনো বড়সড় সন্ত্রাসের ছক ছিল কি, একাধিক প্রশ্ন সামনে আসছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট জানাবে মৈত্রী। দেখো, একেবারে এই প্রশ্নটাই কিন্তু বারবার করে ঘুরে ফিরে আসছে। তার কারণ পাঞ্জাব সীমান্তে, অমৃতসরের সীমান্তে যে বিপুল পরিমাণের আর্মস এবং এক্সপ্লোজিভ রিকভার করা হয়েছে, তার পরিমাণটা দেখেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এর পেছনে উদ্দেশ্যটা কি ছিল। তার কারণ এই শেখ ভাটি গ্রাম, যেটা একেবারে সীমান্তবর্তী এলাকায়, সেখান থেকে প্রায় 2.7 কিলো হাই এক্সপ্লোজিভ, দুটো হ্যান্ড গ্রেনেড, দুটো পিস্তল, 4টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, 2টি ডিটোনেটর এবং আইডি সার্কিট পাওয়া গেছে। ফলে কোথাও একটা গিয়ে এটা মনে করা হচ্ছে যে কোনো বড় ইম্প্যাক্ট করার ইচ্ছা ছিল এবং কোনো বড় হামলা করার ইচ্ছা ছিল এই যারা দুষ্কৃতীরা রয়েছে বা যে জঙ্গিরা রয়েছে তাদের। এবং যে পরিস্থিতি এই মুহূর্তে বিদেশে চলছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে সমস্ত রকম সিকিউরিটি এজেন্সি। ইতিমধ্যে বিএসএফ এর যে রিকভারি হয়েছে, তারপরে পরবর্তী বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অন্যান্য সিকিউরিটি এজেন্সিরাও তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে কারা এই এবং এত বিপুল পরিমাণে দর্শক কেন মজুত করা হয়েছে।